নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে এই U3 বার, যেটা কল্যাণী ব্যারাকপুর হাইওয়ে রোডের ধারেই অবস্থিত, আজ এই গাছগুলো আমি কাটিং করব। তার আগে দেখিয়ে দিই যে সমস্ত গাছ আমি এর আগে কাটিং করেছি, সেই সমস্ত গাছগুলো আগে দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এই একটা হচ্ছে থুজা। এই গাছটা ডিজাইন করে কাটিং করেছি। কাটিং করার পর এই ঘাসগুলো কাটিং করে খুব সুন্দরভাবে সাইজ করেছি। দেখুন, এক সমানভাবে কাঁচি দিয়ে কেটে সাইজ করেছি। এবং এই ধারে রয়েছে কিছু কামিনী গাছ, সেন্টেড কামিনী। কামিনী অনেক ধরনের আছে, এটা হলো সেন্টেড কামিনী। এটা বেশিরভাগ হেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সাইডে দেখছেন, এই ঘাসের মাঝখানে মাঝখানে অ্যাডেনিয়াম আছে। এই অ্যাডেনিয়াম ফুলও আমি, দেখুন, এই ফুলটাও খুব সুন্দর একটা ডবল প্যাটেল ফুল। এই ঘাসগুলো কাটিং করা হয়েছে, এইভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন, এক সমানভাবে কাটা। আর এইগুলো দেখুন, পাতাবাহার গাছ, এটাও এক সমানভাবে কাটা। এইভাবে দেখুন, আপনাদের এইভাবে দেখলে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, যার কারণে এই দিক দিয়ে দেখাচ্ছি। আর এইখানে রয়েছে, দেখুন, এই গাছটা এখানেও রয়েছে। এই গাছগুলো কাটিং করেছি। এবং ফুনেক্স গাছ, এটাকেও ডিজাইন করে কাটিং করা হয়েছে। তবে এখানে দুটো পাতা শুকিয়ে গেছে, সেই দুটো পাতাকে আজ কাটিং করে দেবো, কেটে দেবো। আর এইখানে লক্ষ্মী জবা রয়েছে। দেখুন, এই লক্ষ্মী জবাটা এই হোটেলে আমার হিসেবে বলে, লক্ষ্মী জবা গাছটা তো ঠাকুরকে দেওয়া ফুল, তো এই গাছটা এই হোটেলে না দিলেই ভালো হয়। তবে যাই হোক, যিনি লাগিয়েছে হয়তো না বুঝেই লাগিয়েছে। এইখানে দেখুন, কাঠগোলাপ বা কাঠ চাপা অনেকেই বলে থাকে। খুব সুন্দর একটা ফুল ফুটেছে, একটা নয়, অনেক কটাই ফুল ফুটেছে। এবং গাছটা দেখুন, কাটিং করার পর কতটা আকারে ডালপালা ছেড়েছে এবং কিভাবে ঝাঁকালো হয়েছে দেখুন। আর নিচের গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করা হয়েছে। দু একটা ডগা উপরে উঠে উঠে রয়েছে, সেগুলো আজকে কাটিং করে দেবো। আর এই কাঠচাপা গাছের ফুল দেখুন, প্রত্যেকটা ফুল সুন্দর এবং সেন্টেড। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ। এখানে কিছু অ্যালোভেরা রয়েছে, এইখানে সাইকাস রয়েছে। এইখানে ঘাসগুলো কাটিং করেছি, দেখুন, খুব সুন্দর লাগছে। হোটেলে বা বারে যে সমস্ত গাছগুলো লাগানো হয়, সেই গাছগুলো কাটিং করে না রাখলে দেখতে অনেকটা খুবই খারাপ লাগে। যার কারণে এইগুলো ঘন ঘন কেটে সাইজ করে রাখতে হবে। এইদিকে আরেকটা কাঠ চাপা গোলাপ আছে, কাঠ গোলাপ আছে, দেখুন। এই গাছটাও ডাল কেটে কেটে এইগুলো এইভাবে করা হয়েছে। তবে ছাদে বেশি গাছ না লাগিয়ে অল্প গাছের মধ্যেই আপনি খুব সুন্দর একটা ডিজাইন আনতে পারবেন। বেশি গাছ হলে আপনি ডিজাইন আনতে পারবেন না এবং ছাদটাকে আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন না। তাই আমি বলছি, যারা ছাদ বাগানে গাছ লাগাচ্ছেন, অল্প গাছ লাগান, পরিচর্যাটা ঠিকঠাক হবে এবং গাছগুলো সঠিকভাবে গ্রোথ নেবে। একসাথে এক গাদা গাছ লাগালে কোনো গাছই আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন না, আর সঠিকভাবে আপনি দেখভালও করতে পারবেন না। তাই গাছের পরিমাণ কমিয়ে অল্প গাছ লাগিয়ে গাছের সঠিক পরিচর্যা ও সঠিক নিয়মে গাছগুলো দেখভাল করুন। এখানে রয়েছে, দেখুন, সিজেনিয়াম। এই গাছগুলো কাটিং করা হয়েছে, তবে দু একটা পাতা দেখুন উপরে উঠে গেছে, মানে কাটিং এর উপরে উঠে গেছে, এগুলো কাটিং করব। আর এই একটা ফুনেক্স, এই গাছটাও কাটিং করে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে।
নিচটা দেখুন কত সুন্দরভাবে কাটিং করেছি এবং কোনো আঁশ রাখিনি, পুরো গোড়ার থেকে ওপর পর্যন্ত দেখুন। তবে এই কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো কাটতে হবে। তার আগে আমি এই ঘাস কটা কেটে নিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কেমন লাগলো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে থাকুন। এই হলো কাঁচি। অনেকে ছোট কাঁচি দিয়েও কাটে, তো আমি ছোট কাঁচি নয়, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজের কাঁচি, যেটা ঠিকভাবে কাটা যাবে। ছোট হলে কাটতে অসুবিধা হয়, যার কারণে এটা বড় কাঁচি নেওয়া হয়েছে। আর কাঁচিটা দেখুন, এই জায়গাটায় দেখুন, টাইট এবং ঢিলা করার জন্যে একটা নাটকণা রয়েছে। আপনারা টাইট করতে পারেন বা ইজি করতে পারেন। ঘাস কাটার জন্যে হালকা টাইট রাখাটাই ভালো, কারণ লুজ রাখলে ঘাস ঘাস তো বেশি মোটা নয়, তাই হয়তো একটু কাটা নাও যেতে পারে। তার কারণে একটু হালকা টাইট দিয়ে রাখবেন। আর এই হচ্ছে হাতল, খুব সুন্দর একটা হাতল। এইগুলো কিনতে গেলে আপনারা কলকাতা বড় বাজার থেকেও কিনতে পারেন, বা বিভিন্ন দোকানেও আপনারা অর্ডার দিয়ে আনাতে পারেন। আর সব থেকে সুবিধা হচ্ছে আপনারা অনলাইনে সার্চ করলে এগুলো অবশ্যই পেতে পারেন, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব জায়গায় আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ঘাস কাটি। প্রথমে এই ধারের ঘাসগুলো কাটবো, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, খুব সুন্দর একটা ঘাস, এটা কাটিং হয়ে গেছে এবং এই ধারটা খুব সুন্দর একটা লাগছে দেখতে। এবার এই এই ধারেরই ওপর সাইডটা আমি কাটবো। হয়ে গেল। এবার এই সাইডটা আমি কাটবো। এই সাদা সাদা যেগুলো দেখাচ্ছে, এইগুলো জল দেওয়ার জন্য নয়, এগুলো রাত্রে লাইটিং এর জন্য এগুলো লাগানো। জল এখানে পাইপের মাধ্যমে দেওয়া হয়, সেই পাইপটা খুলে রাখা আছে। আমি এই হোটেলে ছাদে যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলোর আমি পরিচর্যা করি এবং দেখাশোনা করি। আপনাদের মধ্যে কারোর যদি এরকম ছাদে গাছ থাকে, তো আপনারা দেখাশোনা করার জন্য বা পরিচর্যা করার জন্য যোগাযোগ করতে পারেন। আমি এরকম বেশ কয়েকটা বাড়ি আমার এরকম ধরা আছে, যেখানে আমি প্রত্যেক সপ্তাহে ভিজিট করে থাকি এবং সেখানে গিয়ে ছাদ বাগান আমি পরিচর্যা করে থাকি। পরিচর্যা করার জন্যে আপনারা আমার দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 9038168050। আমি আবারও বলছি, 9038168050। এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাদ বাগানের জন্যে ছাদ বাগান পরিচর্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই সাইডগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাটিং করা ধরবো এই ওপরগুলো। জাস্ট এই ঘাসের ডগাগুলো কাটতে হবে। এক লেভেলে না রাখলে এই ছাদ বাগানে ঘাস দেখতে খুবই খারাপ লাগবে। অনেকে ছাদেও লাগিয়ে থাকে, অনেকে নিচেও লাগিয়ে থাকে এই ঘাস। এগুলো হচ্ছে ম্যাট গ্রাস লাগানো। এই ঘাস কিনতে পাওয়া যায়, মাদুরের মতো রোল করা থাকে। এই ঘাস নেওয়ার জন্যও আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। এই লাইটগুলো ফ্লেক্সিবল, এগুলো নিচুও করা যায়, উপরও করা যায়, দেখতেই পাচ্ছেন। দেখুন, এটা নিচু করে রাখলে আলো নিচের দিকে হবে, উপর করে রাখলে উপর দিকে হবে। আর ফুলগুলো দেখছেন অ্যাডেনিয়াম ফুল, এগুলো সিঙ্গেল প্যাটেলের, রেড কালার, খুব সুন্দর লাগছে। এগুলো কাটতে বেশি সময় লাগে না, যাদের অভ্যাস আছে তারা কুইকলি কেটে দেবে, যাদের অভ্যাস নেই তাদের কাটতে একটু অসুবিধা হবে, কারণ এই কাঁচি চালানো অনেক বড় একটা ব্যাপার। দেখুন, এই দেখুন, খুব সুন্দর ঘাস কাটিং করা হয়েছে। এবার এই সাইডগুলো কাটিং করার জন্য আমাকে কাটতে হবে। আর ওই মাথারগুলো কাটার জন্য আমাকে একটু উপরে উঠতে হবে, ছাদের উপরে। এটা হলো 5 তলা বিল্ডিং, উঠতেও ভয় লাগছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তবুও উঠতে হবে, যেহেতু কাজে এসেছি, কাজ তো করতেই হবে। এই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা করবো। দেখুন, সুন্দর হয়েছে। ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাই। দেখুন, ঘাসগুলো পুরো সমানভাবে কাটা হয়েছে। এরপরে এই রঙ্গন কিছু কাটবো, আপনারা দেখতে থাকুন। এই রঙ্গন কাটি, জাস্ট এই ডগাগুলো একটু ছেড়ে দিতে হবে। আর গাছগুলো সমানভাবে না দিলে, না দেখলে খুব খারাপ লাগে দেখতে, যার কারণে গাছগুলো সমানভাবে রাখার জন্য এই কাঁচিটা চালানো। সুন্দর হয়েছে। এবার এই ফুনেক্স গাছের নিচে এইগুলো কাটিং করব। এইগুলো দেখুন, এই গাছগুলো, এই যে পাথরটা রয়েছে, এই পাথরের লেভেলে রাখতে হবে, তবেই দেখতে ভালো লাগবে। এর থেকে উপরে উঠে গেলে এগুলো দেখতে খারাপ লাগছে। দেখুন, এখানে উঁচু, এখানে উঁচু, ওখানে উঁচু, এখানে উঁচু, এই খাবলা খাবলা উঁচু হয়ে গেছে, যার কারণে দেখতে খারাপ লাগছে। তাই এটা দেখতে সৌন্দর্য করতে গেলে আপনাকে এই ডগাগুলো কাটিং করে দিতে হবে। মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না আমি, তবে কাটিং করার পর দেখাবো কতটা সমান হলো।
এটা খুব ইজি কাটি, যে কেউ এটা কাটতে পারে। একবার হাতের সাইডে চলে আসলে কাটা কোনো ব্যাপার না। দেখুন খুব কুইকলি হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাই, দেখুন কতটা সমান লাগছে। দেখুন এইখান থেকে দেখুন, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, আজকে এই গ্রাস কাটিং দেখালাম। আগামী দিনে সিজেনিয়াম কাটিং করা দেখাবো, যেটা রঙিন পাতা। আগামী ভিডিওতে আপনাদের এই গাছ কাটিং করা দেখাবো। এটা খুব একটা বাড়িনি, তাই আজকে আর কাটলাম না। ভিডিওটা অনেক বড় হয়েছে, আর ভিডিওটি স্কিপ না করে, না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আমার ভিডিওতে গিয়ে স্ক্রল করে অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।